আপনারা পড়ে দেখবেন শ্রী শ্রী মহাসংকীর্তন। তার গোসাই লিখল যে আমি গৃহবাসে আছি কিসে দয়াময় হয়েছি নিরাশ্রয় দয়াল যে হতে চন্দ্রাশ্রময়নে করেছি দৃশ্য মনোদর্শ সর্বস্ব দেখ সেদিন হয়। এই জায়গায় একদম লাস্টের কলিতে বলেছে সেই রসিতে মত্ত মাতাল গোলক সার যোগী সন্ন্যাসী নাসী ফকিরি পরমহংস ব্রহ্মচারী এই রসের নয় অধিকারী এমনি পর। আমার হরিচন্দ্রের প্রেমে যারা যে রস আস্বাদন করেছি সেই রসেতে হরিচন্দ্রের যে রস যে প্রেম রস এটা আস্বাদন করেছে গোলক পাগল। এই জন্য তারক গোসাই লিখেছে সেই রসেতে মত্ত মাতাল গোলক সার। কিন্তু যোগী সন্ন্যাসী নাসী ফকিরি পরমহংস ব্রহ্মচারী এরা এ রসের নয় অধিকারী এমনি পদ। সেই রসে পাগল মহানন্দ সার বীর করুণ রসে হীরা মুগ্ধ হয় মৃত্যুঞ্জয় কয় ওর সময় নিরাশ্রয় তারকের দিও পদাশ্রয় আমি গৃহবাসে আসি কিসে দয়া হয়। এখন কোন রস আস্বাদন করবে আমি বুঝতে পারতেছি। আমি এক এক করে যে কয়খানা প্রশ্ন করেছিলাম না আপনারাও বসে বসে শুনেছেন, আপনারা জ্ঞানবান। আমা কথা বলো না মা, চুপ করে থাকবে। যাও শ্রীমৎ তারক গোসাই এসে জবাব দিয়েছে তার যোগ্যতা অনুসারে। জবাব কেমন হয়েছে? প্রশ্নের জবাব আপনারা সব পাইছেন তো? যদি মাথা জুল দেন তাহলে আমি জিজ্ঞেস করবো কি পাইছেন। হিসেব করে জুল দিতে হবে বুঝলে। কারণ আমি বলেছিলাম যে যদিও জন্ম আমার মানে যদিও নবকুলে জন্ম আমার তবু নয় আমি নমর একা। এই প্রশ্নটা জবাব নিয়ে লাস্টে ছোট্ট করে একটু দিয়ে গেছে। তাহলে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে কি সিদ্ধ ভাষা দিছে, কি বলেছে আমি তো কিছু বুঝতে পারলাম না। আমি নিজেই বুঝি না। আমি বলেছিলাম গুরুচাঁদ ঠাকুর জগৎ সংসারে নিষ্পেষিত নির্যাতিত মানুষের জন্য গুরুচাঁদ ঠাকুরের কি এমন অবদান আছে যার জন্য এই কথা বলতে পারে। এখানে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাই। কি বলবো আপনাদিকে ধরে তৎকালীন সময়ে রামকান্ত কিন্তু কাঁচা কুঞ্চির বাড়ি খাতি হয়েছে। রামকান্ত ছিল কৃষ্ণ ভক্ত জানেন তো। সেখানে কৃষ্ণ ভক্ত কালী ভক্ত হরি ভক্ত কোনো ভক্তে কুন্দি নাই। যদি নিচু জাত কোনো রকম হয়েছে বাড়ির থেকে সে আর কাটাতে পারবে। সে যদি মুসলমানও হয় আমি করি বর্ণনা নিচু জাত বলে যদি কেউকে ঘৃণা করে তখন বাড়ির হাতকে তখন বাঁচতে পারে নাই। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছে যদিও নবকুলের জন্ম কিন্তু আমি নমর একার না। তেলি মালি ঘোষ মাংস যত আছে কিন্তু আমি যে যে ছোট্ট করে 3খানা প্রশ্ন করে গেলাম কি যে দহা সারিয়ে গেল আমি বুঝতে পারলাম। আমি বললাম এক জায়গায় উনি জবাব দিল আরেক জায়গায়। এ জায়গা শিক্ষিত মানুষ বসে আছে আমি জানি। আপনারা এই জায়গায় কেউ স্কুল মাস্টার আছেন? হ্যাঁ আছে স্কুল মাস্টার প্রাইমারি হাই স্কুলে আছে, অনেক আছে। আমার কথাগুলো তারা বুঝবে যদি একটু লক্ষ্য করে শুনে। মাঝে মাঝে প্রাইমারি স্কুল বা হাই স্কুলে দেখবেন বড় বড় অফিসার ইন্সপেক্টর আসে, ওরা স্কুল পরিদর্শন করবার জন্য। কি জন্য আসে? বাচ্চা কাচ্চা ঠিক মতো পড়াচ্ছে কিনা, শিক্ষা দিচ্ছে কিনা, মাস্টাররা ঘুমায় নাকি, তা ঠিক আছে। এই জন্য মাঝে মাঝে ইন্সপেক্টর বা বড় বড় অফিসার আসে। এক প্রাইমারি স্কুলে ছোটো ছোটো বাচ্চাদের স্কুল মানে পড়াশোনা কেবল শুরু হয়েছে 10টা নাগাদ। এর ভিতরে একজন ইন্সপেক্টর ঢুকে পড়েছে। যখন ঢুকে পড়েছে হেডমাস্টার ভাবছে যে অফিসার আসবে তা আমার তো অন্তত ফোন করে আসবে যে স্যার আসতেছে, তাহলে একটু চা নাস্তার ব্যবস্থা করতাম। চা নাস্তার ব্যবস্থা কেন করে? কোনো জায়গায় যদি ঢাবলা থাকে ওই চা নাস্তা দিয়ে বুক করবে, আগের থেকে ফোন করে আসবে। আর যদি মোটে না ঢুকে তাহলে ওই পকেট থেকে মোটা একটু বাই করে দিয়ে বলবে স্যার যা হয়েছে মোটামুটি রিপোর্টটা ভালো লিখে দেবে। তাই ইন্সপেক্টর ঢুকে পড়েছে। হেডমাস্টারের মাথা খারাপ হয়ে গেছে যে আমার ফোন করে আসে নাই, হঠাৎ করে ঢুকে পড়েছে। ছেলে মেয়ে এলোমেলো রয়েছে, তারপরে সমস্ত ছেলেমেয়েরা ইউনিফর্ম ঠিকভাবে পরে আসে নাই, কেউ লাল কেউ কালো কেউ হলুদ, মানে এইভাবে পরে আসছে।
এখন হেডমাস্টারকে প্রথম জিজ্ঞেস করছে, আমি তো স্কুলে ঢুকে পড়েছি, হঠাৎ করে আপনাকে ফোন করার সময় পাইনি, তা আপনার স্কুলে শিক্ষা মানে ছেলে মেয়েদের কীভাবে দিচ্ছেন, ঠিক মতো দিচ্ছেন তো? হেডমাস্টার বলছে তার অসুবিধা নেই, খুব ভালো শিক্ষা এখানে, আর সব পাঠদান ঠিকভাবেই হচ্ছে। বলছে শোনো, মুখের কথায় তো কাজ হবে না, আমি যখন আসছি আমি একটু পরীক্ষা করে যাই, তুমি এক কাজ করো, সমস্ত বাচ্চাদের এক ক্লাসে আনো, আমি সবার কাছে একটু জিজ্ঞেস করি, তাহলে বুঝতে পারবানি যে পড়াশোনা হচ্ছে কিনা। সমস্ত বাচ্চাদের এক ক্লাসে আনা হলো। এখন ওই জিজ্ঞেস করছে, ওই ইন্সপেক্টর সামনে আর পিছনে দাঁড়ায় রয়েছে হেডমাস্টার। হেডমাস্টারের তো কাপ উঠে গেছে, কি দেখি কয়টা ঠিক আছে। ইন্সপেক্টর জিজ্ঞেস করছে, তোমাদের ঠিক মতো পড়াচ্ছে মাস্টারবাবু? তোমাদের হেডমাস্টার বলছে, হ্যাঁ স্যার, আমাদের খুব ভালো পড়াচ্ছে। বলছে ঠিক আছে, দেখি আমি একটু টেস্ট করে দেখি। ছোটটা মেয়েকে জিজ্ঞেস করছে, তুমি দাঁড়াও, বলো কাউ মানে কি? ছোট ছোট বাচ্চা। এখন মেয়েটা বলছে, স্যার কাউ মানে গরু। তুমি কও। একটা ছেলেটা দাঁড় করেছে, তুমি কও কি স্যার? আর এক মানে কি? এই দুধ। ক্যাট মানে কি? বিড়াল। যা জিজ্ঞেস করে জবাব দেয়। ইন্সপেক্টর ভাবছে না, একদম খারাপ পড়াচ্ছে, ভালোই পড়াচ্ছে। আর আপনারা জানেন ইন্সপেক্টর ভাবছে যে থাক, নিচে যা কইছি কইছি, এবার একটু উপরের দিক যাই। এখন ইন্সপেক্টর জিজ্ঞেস করছে, সান মানে কি? সান, SUN। এখন ওই পিছনে বসে হেডমাস্টার ভাবতেছে এত সময় গরু ছাগল যা ছিল এই জায়গা থেকে ওনার গ্রহ উপগ্রহ ও জায়গা যাওয়ার দরকার কি? হ্যাঁ, কিন্তু সর্বনাশ করবে না। কিন্তু মাস্টারবাবু সত্যি সান মানে সূর্য, এইটা পড়াই নেই। এখন বাচ্চারাও মাথা চুল করছে, জীবনে স্যার সান পড়াই নেই, সান মানে কি? বাচ্চারা মাথা চুল করছে, আর কাজ উঠে গেছে হেডমাস্টারের পিছনে বসে যে সান মানে সূর্য, এটা যদি না বলতে পারে আমার মান সম্মান থাকবে। কি করা যায়? এদিক ওদিক তাকায়, ওই ছোট টিনের স্কুল তো, টিন দিয়ে ছাউনি। আগে তো, এখন তো দালান হয়েছে, টিন হয়েছে। আগে দালান টিন ছিল না, আগে গোয়াল করে লেখাপড়া করতে হয়েছে, তাই না? গুরুচাঁদ ঠাকুর বলেছে যে গোয়াল করে লেখাপড়া কর, এরপরে এই যে তাল পাতায় লিখতে হয়েছে। আর টিনের ছাউনি ছিল। হঠাৎ করে একটা আশার আলো হেডমাস্টার দেখতে পেল, উপরে একটা ছিদ্র হয়েছে, বড় একটা ছিদ্র। ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ভিতরে প্রবেশ করছে, এর জল 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 করে প্রবেশ করছে। এখন হেডমাস্টার ভাবছে ওদের বোঝাতে হবে সান মানে সূর্য, মানে ওই আলো দেখাই ওদের বোঝাতে হবে। এখন পিছনে বসে দাবল দিচ্ছে হেডমাস্টার, কালকে বলালাম সান মানে কি, তোমরা আজকে ঠিক পাচ্ছ না? আমার মান সম্মান শেষ করবা নাকি? সান মানে কি ঠিক পাচ্ছিস না? এইভাবে আজকে যখন বারবার দেখাই দিচ্ছে, ওর ভিতরে গোপাল নামে একটা ছাত্র ছিল, ও উঠে দাঁড়াই করছে, স্যার আমার মনে আছে আপনি কালকে পড়াইছেন, কারো মনে নাই, আমার একার মনে আছে। ও আরেক ডিগ্রি উপরে, ও ভাবছে যে স্যারের মান সম্মানটা অন্তত আমি রাখি। এরকম কিছু ছাত্র মাত্র আছে। এখন ইন্সপেক্টর কাছে কোয়া দেয়, কি হয়েছে, সান মানে কি? ও কাছে, স্যার সান মানে টিনির ফুটু হয়। বলছে সান মানে টিনির ফুটো করে কি আসি হলো? কছে এই মাত্র হেডমাস্টার দেখাই দিলে, মানে ও দেখছে ফুটো দেখ, ও সূর্যের আলো দেখি নাই। আমার গুরুদেবরে আমি আজকে দেখাই দিলাম, গুরুদেব এইভাবে এইভাবে জবাব দিও। গুরুদেব সেই সান মানে সূর্য না করে টিনির ফুটো, এর ঠিক তেমন একটা করেছে বর্ণনা। আমার তো নাই জানা গুরুদেব, তুমি কথা নিয়ে সুন্দরভাবে আমাকে একটু বোঝাইও। আমি আগের থেকে বলেছি আমি হচ্ছি বলদানি ভারত, আমি কিন্তু ভালো বুঝি না, মতুয় ধর্ম সম্পর্কে ভালো বুঝি না। তাও গুরুর কাছ থেকে যা করেছি, জোগাড় করেছি, আমি শুধু সেইটুকু আপনাদের কাছে তুলে ধরতে পারি। এই জন্য আমি করি বর্ণনা। হরিগুরু চাঁদের আদর্শ বুঝতে হলে সূক্ষ্ম ব্রেন ছাড়া বোঝা সম্ভব না। গুরুচাঁদ ঠাকুর যা করে গেছে, এই যে আপনারা যে সুন্দর পোশাক করছেন, জানেন শাস্ত্রগ্রন্থ করে থাকবেন, এই আমাদের নমশূদ্রের এই সুন্দর পোশাক পরার অধিকার নাই, কেন? এই যে আপনারা পরে আসছেন সুন্দর পোশাক, অধিকার নাই। এখনো পর্যন্ত গ্রন্থে পরিষ্কার লেখা রয়েছে, আপনারা যদি পরের ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলে দেখবেন, পরিষ্কারভাবে লেখা রয়েছে এই শূদ্র জাতি যারা, এদের খাবারের ব্যবস্থা কি হচ্ছে। একমাত্র শূদ্র নিচু জাতি যারা, এদের খাবার হচ্ছে যেদিন রান্না করবে সেই দিন এদের খাবার অধিকার নেই। আজকে যদি মাছ মাংস রান্নেন ওই দিন খাইতে পারবেন না, আপনাদের অধিকার হচ্ছে ওই রান্না করার পরে রান্না রেখে দেবেন, 3 দিন পরে ওই খাবার খেতে হবে। আনেন ব্রহ্মবৈবর্ত পুরাণ, আমি এখনই দেখাই দিচ্ছি। পরিষ্কারভাবে সূত্রকে বলেছে 3 দিন পরে, এই যে আমরা ভালো পোশাক পরি, এই পোশাক পরার অধিকার নাই। একটা মানুষ যখন মারা যায়,
মরা মানুষের, মৃত মানুষের গায়ে যে পোশাক থাকে এই পোশাক পরার অধিকারী আপনারা, ভালো পোশাক পরার অধিকারী নাই। বলেন দেখি, আমার বছর এই সমস্ত ধর্মগ্রন্থ আগুনে দিতে হয় না? এই জন্য আমি তোমার কাছে জানতে চাই, এইগুলো কখনো জানতাম না বাবা, সত্যি সত্যি যদি গুরুচাঁদ ঠাকুর শিক্ষা না দিত আমি জানতে পারতাম না, সত্যি কথা কি না? আমি গণপতি সরকার হয়ে বলছি, আমার বাবা উনি লেখাপড়া জানেন না। আমি একদিন কলেজের থেকে বাড়ি আসছি, বাড়ি আসার পরে এখন ওই দেখছি ধানের ব্যাপারীরা আমার বাড়ির থেকে ধান মেপে নিয়ে যাচ্ছে। আমাদের মাঠে জমি আছে, ওই যে ধান ছিল ধান মেপে যখন নিয়ে যাচ্ছে, আমি কলেজ থেকে বাড়ি আসছি, এখন দেখি বাবা চেয়ারে বসে দেখছে। কিন্তু ওই যে দক্ষিণ দেশে যারা ওই যে ধান বেচা কিনা করে, ওদের ওই যে যেভাবে পালায় উঠাইয়া রাখে, এরপরে ওদের যে গোনা, ওদের গোনাগুলো কিন্তু আলাদা। কিভাবে গোনে? ওরা 35 বলে না, ওরা বলে 35, 24, হ্যাঁ 40 বলে না, হ্যাঁ। এরপরে মানে কিছু বুঝতে পারবা না। আমি বাবারে বললাম, বাবা ওনাদের একটু বারণ করো, এই পর্যন্ত থাক। ওনারা মাপা বন্ধ করেছে, এখন বলছে কি হয়েছে? আমি বলছি কত গুণিছে তুমি বুঝিছো? বাবা বলছে ওইভাবে গুনলি আমি বুঝি না। আমি বললাম আমাদের বাড়ি থেকে ধান নিতে হলে আমার বাবা যেভাবে বোঝে সেইভাবে আপনার বলতে হবে। আমার বাবা বোঝে কিভাবে? যদি বলা হয় 1, 2, 3, 4 এইভাবে যদি পারে ধান দেবেন, না হলে আমার বাড়ি থেকে ধান নিতে পারবেন না। আমি বললাম বাবা তুমি বোঝো না, বলবা না? বলছে সবাই এইভাবে গণে। বলছে ভয় নাই, গুরুচাঁদ শিক্ষা দিয়েছে আমার, আর বোকা বানাতে পারবে না আমাদের। এই জন্য গুরুচাঁদ ঠাকুরের অবদান আমি করি বর্ণনা, জন্মান্তরে মানুষ কখনো ভুলতে পারবে না। গায়ের চামড়া দিয়ে যদি গুরুচাঁদের জুতো তৈরি করে দেওয়া হয়, তারপরে গুরুচাঁদের অবদান ভোলার মতো না। যদি সূত্ররা সমস্ত রক্ত ঢেলে দেয় ওরাকান্দির গায়ে, আমি করি বর্ণনা হরি গুরুচাঁদের অবদান ভোলার মতো না। আমি তোমার কাছে তাই একটু শুনতে চাই গুরুদেব, সুন্দরভাবে জবাব দিও ধর্ম সভায়। দেখি আমি একটা গান গাই, তারপরে আরো গুরুদেবের মুখে কিছু মুখস্থিত বাণী আমরা শুনতে চাই।